এবার ময়নাগুড়ির খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ আবাসের টাকায় রেলের জমিতে বাড়ি। ময়নাগুড়ির 5 পরিবারের বিরুদ্ধে অভিযোগ, আর এক জমি দেখিয়ে বাংলার বাড়ি আদায়। আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, যখন সার্ভে হলো তখন সামনে এলো না, কিভাবে এই বাড়ি আদায় হলো? দেখো, প্রশাসনের কিন্তু বক্তব্য যে জমিতে তারা সার্ভে করে যে পরিবারগুলোকে তারা ঘর দিয়েছেন, যারা উপভোক্তা, তাদেরকে কিন্তু যে জমি দেখিয়েছিল সেই জমিতেই তাদের ঘর হবে। অর্থাৎ যে অংশের জমি আজকে রেল তাদের জমি বলে দাবি করে ভেঙে দিয়েছে, সেই জমিতে তাদের ঘর নয়। অর্থাৎ সেই জমিতে কিন্তু আবাসের ঘর বরাদ্দ হয়নি। প্রশাসনের দাবি যে রেলের জমিতে কোনোভাবে আবাসের ঘর বরাদ্দ হয়নি, তারা অন্য জমি দেখিয়েছিলেন, সেই জমিতেই কিন্তু আবাসের জন্য টাকা বরাদ্দ হয়েছে। সরকারি নিয়মে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো গরমিল নজরে পড়ে, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থা নেবেন। অর্থাৎ প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়া এবং দ্বিতীয় কিস্তির টাকা না দেওয়ার ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা নির্মাণ করেছিলেন, অর্থাৎ যারা রেলের জমিতে বসবাস করছেন, তাদের কিন্তু বক্তব্য, তারা যে নির্মাণটা করছেন তারা কিন্তু বাংলা আবাস যোজনার ঘর পেয়েছিলেন এবং সেই ঘরের টাকা দিয়েই কিন্তু ঘর সংস্কার এবং নতুন করে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন। সেই জায়গাতেই কিন্তু আপত্তি তুলেছে রেল দপ্তর। তাদের বক্তব্য যে রেলের জমিতে কোনোভাবে স্থায়ী নির্মাণ কাজ করা যাবে না। গতকালকে তারা এসেছিলেন, এলাকা দেখে গেছেন, ছবি তুলে গেছেন, তাদেরকে এক কথায় সতর্ক করেছিলেন এবং আজকে এসে মুহূর্ত সময় না দিয়ে কিন্তু তারা সেগুলোকে ভেঙে দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলছেন যে তারা কিন্তু দাবিও করছেন যে আমরা, অর্থাৎ তারা কিন্তু যে ঘর পেয়েছেন আবাস যোজনার টাকা এবং সেই টাকা থেকে নির্মাণ কাজ করছেন। অর্থাৎ কোথায় করছেন, যে রেলের জমিতে তারা নির্মাণ কাজ করছেন, সেটা কিন্তু তারা একদিকে যখন দাবি করছেন বা বলেও ফেলছেন যে আমরা আমাদের রেলের জমিতেই বানাচ্ছিলাম, দীর্ঘদিন ধরে 5 দশকের বেশি সময় ধরে এই জমিতে তারা বসবাস করছেন, সেই সূত্রে তাদের ঘর পাওয়া এবং সেই জমিতে নির্মাণ কাজ। কিন্তু প্রশাসনের বক্তব্য, যে জমিটা রেলের জমি, আর সেই রেলের জমিতে কিভাবে এই বাড়ি তৈরি হচ্ছে? আমরা বাংলা আবাস যোজনায় ঘর পাইছি, 60,000 টাকা পাইছি। আমার যে পুরানো ঘরটা ছিল আগেকার, ওই ঘরটাকে আমরা রিপেয়ারিং করি। রেল থেকে আসলো, আইসে কোনো বলা কওয়া কিচ্ছু নাই, 5 মিনিটও সময় দিল না আমাদেরকে। একদম লেবার নিয়ে গাড়ি নিয়ে এসে সাথে সাথে ভেঙে দিল। এটা রেলের জায়গা। সমস্যা, রেলের জায়গাটা প্রচুর বাড়ি আছে। আমার এখানে জন্ম, আমার বয়স 55 বছর। তার আগে আমার বাবারা ছিল।